যদি তাদেরকে সম্মানিত করি, আমি যদি তাদেরকে সরকার বানাতে পারি, তাদেরকে সরকার বানাই, তাদেরকে রাষ্ট্র ক্ষমতা আমি আল্লাহ যদি তাদের হাতে তুলে দেই, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনে যদি তাদের মর্যাদার সম্মান আমি আল্লাহ বাড়া দেই, তোমরা বুঝবা এই চারটা কাজ ওই দেশের সরকার করবে। তখন যখন আল্লাহু আকবার। এক নম্বর হলো আকামুস সালাত, পার্লামেন্টে গিয়ে, সংসদে গিয়েই তারা বলবে, মাননীয় স্পিকার, বাংলাদেশে যে সমস্ত যুবকরা নামাজের বয়স হয়েছে, নামাজ পড়ার মতো সময় হয়েছে, নামাজকে বাধ্যতামূলক করে দাও। আযান শোনা মাত্র ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মানুষ নামাজের দিকে চলে যাবে, কাজকর্ম বাদ দিয়ে নামাজের দিকে যাবে, সব কাজকর্ম ফেলে রেখে মানুষ আযান শুনলে মসজিদের দিকে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা, আমার প্রশ্ন হতে পারে, হুজুর কেন নামাজ কায়েম করতে চান? নামাজ কেন কায়েম করবে? আল্লাহ তাআলা বলছেন এই জন্য নামাজ কায়েম করতে হবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হাত উঁচু করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দারা শোনো, এই দেশ থেকে না, গোটা দুনিয়া থেকে যদি মদ গাঁজা বন্ধ করতে চাও, ইফতিজিং বন্ধ করতে চাও, নারী ধর্ষণ বন্ধ করতে চাও, জেনা ব্যভিচার যদি বন্ধ করতে চাও, টেন্ডারবাজি যদি বন্ধ করতে চাও, চাঁদাবাজি যদি বন্ধ করতে চাও, তাহলে বান্দারে নামাজে দাঁড় করিয়ে দাও। কারণ নামাজ যে ব্যক্তি পড়বে, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় সালাত মানুষকে সমস্ত অশ্লীল খারাপ কাজ বেহায়াপনা থেকে বিরত রাখতে পারে। নামাজ যেরকম সুবহানাল্লাহ। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলেই জবান খুলে একটু মহব্বতে আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মেঘময়ূরী পশ্চিমেতে যেও, আমার সালাম নবীর দেশে দিও। রওজা জিয়ারতের আশায়, রওজা জিয়ারতের আশায়, প্রেয়সী অন্তর প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা, একটু জোরে পড়েন, তাহলে নিজেকেও ভালো লাগবে, হালকা ঘুমের যদি কোনো ভাব চলে আসে সেটাও কেটে যাবে ইনশাআল্লাহ। একটু মহাব্বতে তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলব না তোমায় কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলব না তোমায় কি করে। দেখি নাই তোমারে কোনদিন, 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 কোনদিন দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো শরণে আমলিন। প্রেমেরই ভুবনে তোমারি বিরহ ব্যথায়, নিশীতে শেফালিরা ঝরে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলব না তোমায় কি করে। বালা ওয়াল্লা বি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই মাহফিলে যারা আসতে পারে নাই তাদের পরিচয়টুকু যদি শোনেন তাহলে আপনারাও লজ্জিত হবেন। তারা কারা, তাদের পরিচয়টুকু আমি বলবো। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল। জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবীগণ গোটা দুনিয়ার মানুষদেরকে একটা মেসেজ আমার পক্ষ থেকে জানিয়ে দেন। গোটা দুনিয়ার মানুষকে একটা কথা সুন্দর করে জানিয়ে দেন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিনদের মধ্যে থেকে অধিকাংশ মানুষকে জাহান্নামে নেব। কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। তার তিনটা শ্রেণীর কথা আল্লাহ তাআলা এই জায়গায় বলেছেন। তার তিন শ্রেণীর কিছু মানুষ এই সমাজে এখনো আছে, বর্তমানও আছে। তাদের এক নাম্বার পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবীজি ওই মানুষগুলো জাহান্নামে যাবে। শুধু জাহান্নামে নয়, এরা জাহান্নামে তো যাবে, এদের পরিচয় হলো এরা 4-5 জানুয়ারির চাইতে নিকৃষ্ট। যেরকম নাউযুবিল্লাহ। শুধু তাই না, তার চাইতে নিকৃষ্ট কি মানুষগুলো, এক নাম্বার হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আর আল্লাহ বলছেন, বান্দারে আমি বিবেক দিলাম, বান্দাকে এত সুন্দর বিবেক দিলাম, বান্দা বুঝলো এইটি ভালো এটি খারাপ। বান্দা খাবার অবস্থা বুঝলো, কোন খাবার খাইলে স্বাস্থ্য ভালো থাকবে, কোন খাবার খাইতে বেশি মজা লাগে। বান্দা এটা জানলো, বান্দা জানলো কেমন করে 10 বিঘা সম্পত্তির মালিক আছি, 50 বিঘা সম্পত্তির মালিক হওয়া যায়। বান্দা এটাও জানলো কেমন করে 5 বছরের ক্ষমতারে বাড়াইয়া 17 বছরে থাকা যায়, এটাও বান্দা জানলো। কথা বলুন ঠিক কিনা? কেমন করে দিনের ভোট রাতের বেলা চুর করে
বাক্স উদয় করা যায়। বান্দা এটাও জানলো, সব জানার পর শুধু আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, বান্দা আমার কোরআন পড়লো না, আমার কোরআন জানলো না, আমার কোরআন গবেষণা করলো না। এক নাম্বার হলো আল্লাহ বলছেন নবীজি, যে মানুষগুলোকে বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, আর মানুষগুলো বিবেক বুদ্ধি দিয়ে ভালো কিছু তারা উপলব্ধি করলো না, কোরআন নিয়ে গবেষণা করলো না, এই মানুষগুলোর কথা এক নাম্বার বলেছেন। দুই নাম্বার হলো ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, যাদেরকে চোখ দিলাম, এই যে তাফসীরুল কোরআন মাহফিল এত সুন্দর বসার আয়োজন করা হয়েছে, নিচে বসলে ঠান্ডা লাগবে বলে চেয়ারের ব্যবস্থা করেছেন, সুবহানাল্লাহ। আমি কর্তৃপক্ষকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। প্রতিষ্ঠানটা হলো ইতিমখানা, ইতিমরা এত সুন্দর আয়োজন আপনাদের জন্য করেছেন, কিন্তু ইতিমদেরকে সম্মান করার মতো যোগ্যতা আপনাদের ভিতরে অনেকেরই নাই, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি হাকাযা ওয়া শারাবা বিসাবাবাতি ওয়াল বুসতা ওয়া ফাররাজা বাইনাহুমা, রাওয়াহুল বুখারী। হাত উঁচু করে বলুন আল্লাহু আকবার। যারা হাত তোলেন নাই, হাতটাকে দিয়েছেন বলেন দেখি, দু হাত উঁচু করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি ইতিমের দায়িত্ব গ্রহণ করবে, ইতিমের মাথায় হাত বুলিয়ে দেয়, ইমসাহ রাসাল ইতিম, ইতিমের মাথায় যারা হাত বুলিয়ে দেয়, আল্লাহ রাসূল বলেছেন ইতিমের দায়িত্ব গ্রহণকারী আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে শুধু এমনটাই পাশাপাশি থাকবো। হাতের নখ দুটো উত্তোলন করে বলে দিয়েছেন, ইতিমের দায়িত্ব গ্রহণকারী আর আমি মুহাম্মদ জান্নাতে এমন ভাবে থাকবো। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। ইতিমরা আপনাদের জন্য এত সুন্দর ব্যবস্থা করেছে, কিন্তু কপাল পোড়া মানুষ ইতিমদের এই সম্মানটুকু রাখতে পারলো না, কথা বলুন ঠিক কিনা? ওই যে মহিলা প্যান্ডেলে ঘুর ঘুর করে ঘুরছে, কিছু যুবকরা এই তাফসীরুল কোরআন মাহফিল শোনা বাদ দিয়া মহিলা প্যান্ডেলে ঘোরাঘুরি করতেছে, হুর খুঁজতেছে। কি খুঁজে? আমার কাছে মনে হয় এই জাতিরে কোনোদিন ওয়াজ দিয়ে জাতির চরিত্রের পরিবর্তন করা সম্ভব না, যতদিন না হাতের মধ্যে মোটা লাঠি তুলে না নেবেন, কথা বলুন ঠিক কিনা? আমি মনে করি যে মাহফিলের ভলান্টিয়ার যারা আছে, আশেপাশে যারা আছে, দেখেন মহিলা প্যান্ডেলে ঘোরাঘুরি করে, আর এই যে বিশাল বড় আপনাদের এখানে মেলা লাগছে একটা, এই মেলার মধ্যে ঘুরতেছে, আল্লাহ বলতেছেন আহারে চোখ দিলাম, ওরা দেখলো যে এটা জান্নাতের বাগান, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গা, এত সুন্দর বসার পরিবেশ করেছে, এটা চোখ থাকার পরে দেখার পরেও যারা এখানে বসতে পারলো না, আল্লাহ কয় এরা মানুষ না, উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা 4-5 জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, কথা বলুন ঠিক কিনা? শুধু তাই না, আরেকটা হলো আল্লাহ আমি কান দিলাম যাদেরকে, বান্দা কান দিয়া কত কিছু শুনলো, বাংলা গান শুনলো, হিন্দি গান শুনলো, উর্দু ফার্সি গান শুনলো, কত কিছু শুনলো। রাতের বেলা ঘুম আসে না দিকে ইয়ারফোন কানে লাগাইয়া ঘুমায়, কথা বলুন ঠিক কিনা? আছে না এরকম? খাঁচার ভিতর তো তা ময়না চিরকালে আপন হয় না, সুযোগ পেলে পালিয়ে যাবে, সুযোগ পেলে পালিয়ে যাবে, একটু পেলে ফাঁকে রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, কথা বলুন ঠিক না? গতকালকে গোটা বাংলাদেশটার একটা ঝাঁকুনি দিয়ে উঠছিল, কথা বলুন ঠিক কিনা? ঠাকুর গায়ে কি ঝাঁকুনি মারছে? ভূমিকম্প হয়েছে হালকা, আপনাদের কপাল ভালো, হ্যাঁ আজকেও হয়েছে। চিন্তা করে দেখেন, আমি কিছু সিসি ক্যামেরার ফুটেজ দেখলাম যে একটা বিল্ডিং আরেকটা বিল্ডিং এর সাথে এইভাবে যেন খেলনার মতো দোলনা খেলছে। কত বড় প্রক্রমশালী রব তিনি, খালি বলছেন কোন শুরু কর,
সাথেই শুরু করছে। কথা বলুন ঠিক কিনা? আরে আপনি আল্লাহর চেনেন না এখনো। সেখানে দেখলাম যে মা ছেলে বাবা শপিং করছে, ভূমিকম্প ঠেলা দেইকা বাপ ছেলে থুয়া দৌড়, মা সন্তান রেখে দৌড়। কথা বলেন না কেন? কেউ কারো আপন না, কেউ কারো কি আপন না। তার বাস্তব প্রমাণ গতকালকে একটু প্রমাণ হয়ে গেছে। ঢাকা শহরের অধিকাংশ বিল্ডিংগুলো এখন ঝুঁকির মুখে আছে। আমার ভাইয়েরা, ওই ঝাঁকুনি যে ঠাকুরগা পীরগঞ্জে দেবে না, তার কোনো গ্যারান্টি আছে? এই ভাই, আমাদেরকে মারতে আল্লাহ একটা সেকেন্ড লাগবে মাত্র। কথা বলুন ঠিক কিনা? সেকেন্ডেও যদি আরো কোনো কিছু ভাগ করা যায় সেটারও সময় নেবে না। খালি বলবেন কোন, সাথে চেয়ার সহ মাটির নিচে চলে যাইতে কতক্ষণ? কথা বলেন দেখি। এতটুকুন বাহাদুরি নিয়ে, এতটুকুন পাওয়ার নিয়ে আল্লাহর বিরোধিতা করে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, দুঃখের সাথে বলি, কেন এত ওয়াজ মাহফিল? লাভ কোথায়? লাভ নাই। বলবেন হুজুর তাহলে আপনিও আমাদের কথাই বললেন। হ্যাঁ, আমি দেখছি শুধু তাফসির মাহফিল এই দেশের মানুষগুলোকে ভালো বানানোর জন্য। ৭১-এর পর থেকে আমরা বক্তারা কম চেষ্টা করে গেলাম না। আমার নীলফামারীর এক বক্তা তো আব্দুল্লাহ খান সালাফি স্টেজে ওয়াজ করতে করতে মরে গেছে, না বাস্তবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মারা গেছে। কিন্তু এত ওয়াজের পর এই জাতিকে আমরা সভ্য বানাইতে পারছি? চোর মুক্ত বাংলাদেশ করতে পারছি? পারি নাই। বাংলাদেশের পীর মাশায়েখ প্রায় ৬০-৬৫ হাজার। এত ইসলাহি বয়ান, মুরিদের হাতে পায়ে পিসাব ধরে কয় বাবা ভালো হও। এত বয়ানের পরেও কি বাংলাদেশে চোর মুক্ত হয়েছে? কথা বলুন, মুক্ত হয়েছে? ইফটিজিং মুক্ত হয়েছে? ধর্ষণ মুক্ত হয়েছে? জেনা মুক্ত হয়েছে? পীরগঞ্জে কি সব আল্লাহর ওলি বসা আছেন নাকি এখানে? আপনারা কিছু জানেন? কথা বলতেছেন না কেন? এটা কথা বলা যাবে না ইনশাআল্লাহ? এটা তাকবীর যত লিল্লাহে তাকবীর। বাবা, যে তাকবীরের হাল তো তাতে মনে হচ্ছে যে আপনাদের উপর তো ২৯-এর রোজা চলছে। হ্যাঁ, এটা একটা কথা হলো। তাকবীর একটু মর্দ মুজাহিদের মতো দেন, লিল্লাহে তাকবীর। হাত তুলে তো দেখি, ভাব আসতেছে না। কি একটা ব্যাপার, একটা ভাব আসতে হবে। হাত মুষ্টি করেন তো দেখি। নারায়ে তাকবীর। ভাই, যতটুকুন কণ্ঠ আছে, আজকে গলা ভাঙ্গে, বক্তারা ভাঙ্গু, শ্রোতারা ভাঙ্গু, আমি ভাঙ্গে যাবো, আপনি ঠিক রেখে করবেন নাকি? একসাথে ভাঙ্গি। আল কোরআনের আলো। ঘরে বহুত জ্বালাইছেন, এখন একটু উপরে জ্বালানোর চিন্তা করেন। হ্যাঁ, খালি ঘরে জ্বালানো, ঘরে জ্বালাইতে জ্বালাইতে কোরআন শরীফ এখন তেলা পোকা খাওয়া ধরছে। তেলা পোকা বোঝানো নাই? আমার ভাষা কি আপনারা বুঝতেছেন? হ্যাঁ, এই তেলা পোকা খাওয়া শুরু করছে। আল কোরআনের আলো, সংসদে আলো। আমি কি রাজনীতি কথা বললাম? ওই হুজুর, আমি সেদিন এক ওয়াজ করতে গেছি। ওই ওয়াজ করতে গিয়ে শুরু করছি, তখন এক থেকে আসলো, এই যে হুজুররা জান্নাতের টিকিট বেচা বিক্রি করা শুরু করে দিল। তা আমি বললাম, ভাই, আমরা জান্নাতের টিকিট বিক্রি করবো না, তুমি জান্নাতের টিকিট বিক্রি করবা? তুমি এখনো দাঁড়ায় প্রসাব করো। আছে না? আছে না? এখনো তুমি দাঁড়ায় প্রসাব করো। তুমি জান্নাতের টিকিট বিক্রি করলে কেউ নেবে? তুমি এখন 4 সন্তানের বাপ, এখনো ফরজ গোসল কেমনে করতে হয় তুমি জানো না? এই বেটা, তুমি জান্নাতের টিকিট বিক্রি করলে কোন মূর্খ তোমার কাছে জান্নাতের টিকিট নেবে? জান্নাতের টিকিট তো আমরাই বিক্রি করবো, কারণ কোরআন হাদিস রিসার্চ করে জান্নাতের পথ কোনটা সেটা আমরা জানি ইনশাআল্লাহ। কথা বলুন ঠিক কিনা? আরো যেন বলুন ঠিক কিনা? আমার ভাইরা, যে কথা বলছিলাম, এই দেশের মানুষকে ভালো বানানোর জন্য আমরা বক্তারা কম চেষ্টা করি নাই, পীর মাশায়েখ কম চেষ্টা করলো না, তাবলীগ জামাতের ভাইয়েরা কম চেষ্টা করলো না। হাতে পায়ে ধরে বলছে, ভাই তোরা ভালো হ। ভালো বানাইতে পারছে না? তার মানে বোঝা গেল কি? তার মানে বোঝা গেল শুধু ওয়াজ মাহফিল দা বাংলাদেশে চোর বন্ধ করা যাবে না। শুধু ওয়াজ মাহফিল দা বাংলাদেশে চোর বন্ধ করা যাবে না। শুধু তাবলীগের বয়ান দিয়ে বাংলাদেশে ইফতিজিং বন্ধ করা যাবে না। শুধু পীর মাশায়েখের ইসলাহি বয়ান দিয়া বাংলাদেশে মদ আর গাঁজা বন্ধ করা যাবে না। ও বাংলার তাওহীদ জনতা, বাংলার জনতাকে ভালো করতে হবে। এই দেশের মানুষগুলোকে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাতে গেলে একবার হলো আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নেওয়া দরকার। কথা বলুন ঠিক কিনা? সেই কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য রাজি কারা কারা আছেন? দোহাত তুলে দেখা। আল্লাহ
কবুল করুন। যেরকম আমিন, আরো যেরকম আমিন। সব সমস্যার সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে বলে কোরআনটা দেখো খুলে। সমাধান যদি নিতে চাও, সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে বলে কোরআনটা দেখো খুলে। সমাধান যদি নিতে চাও, অশান্তি যত সব দূর করে দিবে রব, অশান্তি যত সব দূর করে দিবে রব, যদি তুমি মনে প্রাণে চাও সমাধান। সমাধানে খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে বলে কোরআনটা দেখো খুলে। সমাধান যদি নিতে চাও, কথা বলুন ঠিক কিনা? কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে চারদিকে হইলাম চিত। কোরআন জানি না বলে, কোরআন বুঝি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে চারদিকে হইলাম চিত। কোরআন জানি না বলে, কোরআন বুঝি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মুছে মিছে কোরআনটা বুকে তুলে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে বলে কোরআনটা দেখো খুলে। সমাধান যদি নিতে চাও, কথা বলুন ঠিক কিনা? কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত পথে শান্তি খুঁজো না পথে, মানব রচিত পথে শান্তি খুঁজো না পথে কোরআনটা মেলে দেখে না সমাধান। সমাধানে খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধানে যদি পেতে চাও সব পথে গিয়ে বলে কোরআনটা দেখো খুলে। সমাধান যদি নিতে চাও, কথা বলুন ঠিক কিনা? সেই কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য যদি আর একটা জুলাইয়ের ডাক আসে, আর একটা বদরের ডাক আসে, আর একটা হুনাইনের ডাক আসে, আর একটা জিহাদের ডাক আসে, আর একটা জুলাই বিপ্লবের ডাক আসে, কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য, আগামী পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট করার জন্য যদি প্রয়োজনে হাত দিতে হয়, যদি প্রয়োজনে পা দিতে হয়, যদি গর্দান দিতে হয়, কাফনের কাফন মাথায় বেঁধে ময়দানে থাকতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে আল্লাহরে দেখাও। আমার ভাইরা, এই কোরআনকে পার্লামেন্টে নিয়ে সেই সময়ের অসভ্য জাতিকে সভ্য বানিয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনের সংবিধান প্রতিষ্ঠিত করে সেই সময়ের সবচাইতে খারাপ মানুষগুলোকে সন্ত্রাস মুক্ত করেছিলেন হযরত ওমর। সেই কোরআনকে পার্লামেন্টে নিয়ে সেই দেশের সবচাইতে খারাপ মক্খর জুয়াখোর মানুষগুলোকে ভালো বানিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, সেই কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যেতে হবে। কোরআনের পক্ষে যারা আছে এরা মুসলমান, কোরআনের বিরোধিতা করে যারা, এরা কখনোই মুসলমানের সন্তান হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? নাম মোহাম্মদ হলেই মুসলমান হয় না। একটু বুঝতে হবে আপনারে, কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে। আজকে গোটা পৃথিবীতে এই পৃথিবী শাসন করেছে মুসলমান। কথা বলুন ঠিক কিনা? আজ গোটা পৃথিবীতে মায়ের খায় মুসলমান। কারণ কি? মুসলমান যতদিন কোরআনকে আঁকড়ে ধরেছিলেন ততদিন সম্মানের সহিত বেঁচে ছিলেন। যেদিন কোরআনকে ছেড়ে দিয়েছেন সেই দিন থেকে মুসলমান অপমানিত হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, যে কথা আমি আপনাদের কাছে বলতেছিলাম সেটা হলো, আসুন আল্লাহর কোরআনকে একটা বার আবু বকরের জীবনী পড়ছি, ওমরের জীবনী পড়ছি, ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ছি। এদের জীবনী পড়ি আর চিন্তা করি, আরে
কি একটা সোনালী যুগ ছিল সেটা, কিন্তু আমাদের কাছে এটা একটা গল্প কথা মনে হয়। কথা বলুন ঠিক কিনা? কোরআনের পার্লামেন্ট যদি গঠন হয়, একটাবার যদি আল্লাহ দেখার সুযোগ দেয়, সব তো দেখলাম। ন্যাশনালিজম দেখেছি, কমিউনিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, বাপের শাসন দেখেছি, মেয়ের শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, সব দেখা শেষ। আগামীতে কোরআনের বাংলাদেশ। কথা বলুন ঠিক কিনা? আরো যারা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আসুন আজকের আলোচনার বিষয় রাখতে চাই, 7 শ্রেণীর মানুষ আরশের নিচে জায়গা পাবে। কয় শ্রেণীর মানুষ? আমি এখানে পাশে একটা মাহফিল করছিলাম, কোথায় জানেন কি আপনারা? হ্যাঁ, পানোয়াপাড়া। আপনারা ছিলেন কেউ? আচ্ছা, আলহামদুলিল্লাহ। সেখানে কি ওয়াজ করছিলাম মনে আছে? হ্যাঁ, ওয়াজ থাকে কেমনে? ওই নানা নাতি ওয়াজ শোনার জন্য আসছে, বুঝছেন? তা হুজুর বলছে, ওয়াজ করতে করতে বলছে যে খবরদার হাঁটুর উপরে কাপড় তুলবেন না, কারণ হাঁটুর উপরে কাপড় তোলা এটা কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। তো নানায় নাতি যায়, তো নদী একটু পার হওয়ার জন্য নানা তো মোটামুটিভাবে মাল কাছার, বোঝেন কি আপনারা? একেবারে মাল কাছার দিয়ে কয়, নাতি রেডি থাক, আমার কান্দে চল, তোর পার করে দেই। এখন নাতি ডাক দেখায়, না না, হুজুর যে ওয়াজ করলো হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না, তুমি তো খালি হাঁটু তুলো না, জিনিসপাতি বার করে ফেলছো। এতে কি হইলো? কয় দেখ, ওয়াজ যেখানকার ওয়াজ সেখানে জায়গা আসছে, বাড়ি পর্যন্ত নিয়ে আসি নাই। তা আমাদের অবস্থা হলো তাই। আবু বকর একদিনও অশ্বিনে হেদায়েত হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আর আবু জেহেল মাঝে মধ্যে রাসূলের ঘরের পিছনে বৈশাখ ওয়াজ শুনছে, কোরআন তেলাওয়াত শুনছে, হেদায়েত হয় নাই। ভাই, হেদায়েত চাওয়া লাগে। হেদায়েত কি করা লাগে? চাওয়া লাগে আল্লাহর কাছে। আজকের মাহফিল থেকে আবু বকর হয়ে বাড়িতে যেতে চাই। কারা কারা দুহাত তুলে দেখান তো দেখি। আল্লাহ কবুল করুন। আরো যেরকম আমিন, আরো যেরকম আমিন। আমার ভাইরা, আমি কয় শ্রেণীর মানুষের কথা বললাম? 7 শ্রেণীর মানুষ আরশের নিচে জায়গা পাবে। হাদিসটা আসছে এইভাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা সাবআতুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। যেরকম সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ, আমি ঘাইমা যাইতেছি আর আপনার সুবহানাল্লাহ বের হয় না? এটা যেরকম না সুবহানাল্লাহ। জি, এরকম একটু মাঝে মধ্যে বলবেন, তাহলে একটু ভালো লাগবে। আল্লাহর ছায়া, সরাসরি আল্লাহর ছায়ার নিচে, আরশের ছায়ার নিচের কথা বলছি না, সরাসরি আল্লাহর ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষের থাকার জায়গা হবে। তারা টেরও পাবে না কিয়ামত কোন দিকটা পার হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। যেই দিন কিয়ামতের একদিন দুনিয়ার 50,000 বছর সমান। দুনিয়ার 50,000 বছর। কিয়ামতের কয়দিন? যারা বলেন কিয়ামতের কয়দিন? কিয়ামতের একদিন। সেই দিন আপনি টেরও পাবেন না যে কিয়ামত কোন দিক দিয়ে গেল। 7 শ্রেণীর মানুষ আরশের নিচে জায়গা পাবে। এক, আপনারা আজকে গণনা করবেন, আমি 7টা বলে যাবো ইনশাআল্লাহ। 1 নম্বর, আল্লাহ রাসূল বলেছেন ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। যেরকম সুবহানাল্লাহ। আপনি দেশের সরকারকে কি মনে করেন ভাই? আমাদের সিরিয়াল আছে। 1 নম্বর আমাদের সিরিয়াল আছে। আল্লাহ রাসূল বলেছেন 7 শ্রেণীর মানুষ আরশের নিচে জায়গা পাবে। তার 1 নম্বর হলো ন্যায়পরায়ণ সরকার। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রশ্ন হতে পারে, ন্যায়পরায়ণ শাসক আবার কেমনে করে চিনবো? হুজুর বলে দেন। আমরা কেমনে বুঝবো এই সরকারটা হলো ইসলামের সরকার? আমরা কেমনে বুঝবো এই সরকারটা হলো ন্যায়পরায়ণ সরকার? কেমনে বুঝবো? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তাদের পরিচয় দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। যেরকম আল্লাহু আকবার, আরো যেরকম আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা যদি
তাদেরকে সম্মানিত করি, আমি যদি তাদেরকে সরকার বানাতে পারি, তাদেরকে সরকার বানাই, তাদেরকে রাষ্ট্র ক্ষমতা আমি আল্লাহ যদি তাদের হাতে তুলে দেই, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনে যদি তাদের মর্যাদার সম্মান আমি আল্লাহ বাড়া দেই, তোমরা বুঝবা এই চারটা কাজ ওই দেশের সরকার করবে। তখন যখন আল্লাহু আকবার। এক নাম্বার হলো আকামুস সালাত, পার্লামেন্টে গিয়ে সংসদে গিয়েই তারা বলবে, মাননীয় স্পিকার, বাংলাদেশে যে সমস্ত যুবকরা নামাজের বয়স হয়েছে, নামাজ পড়ার মতো সময় হয়েছে, নামাজকে বাধ্যতামূলক করে দাও। আযান শোনা মাত্র ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মানুষ নামাজের দিকে চলে যাবে, কাজকর্ম বাদ দিয়ে নামাজের দিকে যাবে, সব কাজকর্ম ফেলে রেখে মানুষ আযান শুনলে মসজিদের দিকে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা, আমার প্রশ্ন হতে পারে, হুজুর কেন নামাজ কায়েম করতে চান? নামাজ কেন কায়েম করবে? আল্লাহ তাআলা বলছেন এই জন্য নামাজ কায়েম করতে হবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হাত উঁচু করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দারা শোনো, এই দেশ থেকে না, গোটা দুনিয়া থেকে যদি মদ গাঁজা বন্ধ করতে চাও, ইফতিজিং বন্ধ করতে চাও, নারী ধর্ষণ বন্ধ করতে চাও, জেনা ব্যভিচার যদি বন্ধ করতে চাও, টেন্ডারবাজি যদি বন্ধ করতে চাও, চাঁদাবাজি যদি বন্ধ করতে চাও, তাহলে বান্দারে নামাজে দাঁড় করিয়ে দাও। কারণ নামাজ যে ব্যক্তি পড়বে, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় সালাত মানুষকে সমস্ত অশ্লীল খারাপ কাজ বেহায়াপনা থেকে বিরত রাখতে পারে। নামাজ যেরকম সুবহানাল্লাহ। নামাজ কেবলমাত্র শুধুমাত্র নামাজই পারে মানুষকে সমস্ত অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, এই কথাটি কি আমার কথা না আল্লাহর কথা? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই কথাটা আমার না আল্লাহ। কথা কয় না, এই কথাটা কার? আমার বন্ধুরা, কেন এই কথা বললাম? আল্লাহ নবীর ওফাতের পরে মদিনার রাস্তা দিয়ে একজন সুন্দরী রমণী যাইতেছেন, পিছনে একজন যুবক ধাওয়া করতেছে না, পিছনে একজন যুবক আসতেছেন ধা করে। মেয়েটি বড় ভয় পেয়ে গেলেন। মেয়েটি চিন্তা করলেন, আজ বুঝি আমার সতীত্ব রক্ষা করা সম্ভব হবে না, আমার সতীত্ব নষ্ট হয়ে যাবে। এই মরুভূমির পথে যেখানে কোনো বাড়িঘর নাই, কোনো মানুষ নাই, নির্জন একা একটা পথ, আমি এই পথের মধ্যে চলছি, আমার বুঝি আজকে সতীত্ব নষ্ট হয়ে যাবে। ভয়ের জমিনের মধ্যে বসে পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছেন, আল্লাহ আমার সতীত্বের হেফাজতটুকু আপনি করুন। পিছন থেকে যুবক এসে সালাম দিয়ে কয়, বোন ভয় পেও না, আতঙ্কিত হও না, আমি রাসূলুল্লাহর সাহাবী। যেরকম সুবহানাল্লাহ। আমি তোমার সতীত্ব নষ্ট করার জন্য আসি নাই, আমি তোমার সতীত্বের পাহারা দেওয়ার জন্য আসি। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা, যে মানুষগুলো নারীদের ইজ্জতের দাম ছিল, সেই মানুষগুলো নারীদের ইজ্জতের পাহারাদার হয়ে গেলেন মাত্র দুইটা জিনিসের মাধ্যমে। একটা হলো নামাজ, আর একটা হলো আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহর কসম করে বলছি, বাংলাদেশের সব প্রশাসন মিলা জীবনেও ইফতিজিং বন্ধ করতে পারবে না, কোনদিন ধর্ষণ বন্ধ করতে পারবে না, বাংলাদেশ থেকে মদ মুক্ত করতে পারবে না, গাঁজা মুক্ত করতে পারবে না, নেশা মুক্ত করতে পারবে না। নেশা মুক্ত যদি করতে চায়, তাহলে জাতির সন্তানদের হাতে আল্লাহর কোরআন তুলে দেওয়া দরকার আছে না নাই? তার বাস্তব প্রমাণ আপনারা আমাকে বলেন তো দেখি, আমাকে বলবেন এই ইতিমখানার কোন সন্তান, এই ইতিমখানার কোন সন্তানরা কি আপনাদের সামনে কোনোদিন গাঁজা খাইছে নাকি? এমন একটা কমপ্লেন আছে নাকি? আপনি মাদকের অফিসারের কাছে জানবেন, কোনোদিন এই ইতিমখানার ছাত্র, এই ইতিমখানা মাদ্রাসার ছাত্ররা, হাফিজি মাদ্রাসার ছাত্ররা, কওমি মাদ্রাসার ছাত্ররা কোনোদিন মদ গাঁজা খাইছে নাকি? একটু খবর নিয়ে দেখবেন। মদ গাঁজা না খাওয়ার পিছনে কারণ যেটা, এরাও তো যুবক, এদেরও যৌবন আছে, তারপরও তারা মদ খায় না কেন, গাঁজা খায় না কেন? কারণ তাদের ভিতরে দুইটা জিনিস আছে। এক নম্বর হলো তারা সকাল সন্ধ্যা আল্লাহর কোরআন
তেলাওয়াত করে, 2 নাম্বার হলো সময় মতো নামাজে দাঁড়িয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আপনি যদি আপনার সন্তানকে ভালো বানাতে চান, আমার কলিজার টুকরা ভাইরা, পিরোজপুরের ভাইদেরকে, পীরগঞ্জের ভাইদেরকে বলতে চাই, আপনি যদি আপনার সন্তানকে ভালো বানাতে চান, আমার এই কথাটা শুনুন, আপনার সন্তানটার একটু নামাজে দাঁড় করিয়ে দেন, আর আল্লাহর কোরআনটা একটু শেখানোর ব্যবস্থা করে দেন। ও কোরআন পড়বে আর কোরআনের অর্থ বুঝবে। যেদিন কোরআনের অর্থ বুঝবে সেই দিন আর আব্দুল হান্নান নুরি হুজুরের ওয়াজ করার দরকার নাই, ওর হেদায়েতের জন্য ও নিজেই যথেষ্ট। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, এটা যতদিন পর্যন্ত আসবে না, আজকে বাংলাদেশে কোরআন শিক্ষা কি 4 সাবজেক্ট, আপনি শিখলে শিখেন, না শিখলে নাই। আমার ভাইরা, এই কথা শুধু না, আজকে থেকে 12-14 মাস আগের কথা। আজকে আমি আমার ড্রাইভারের কাছে এই কথা শুনলাম যে হুজুর, আমার একটা মেয়েকে মাদ্রাসায় ভর্তি করেছিলাম, তার বড় ভাই আওয়ামী লীগের অনেক বড় নেতা ছিলেন, একেবারে জেলা পর্যায়ের নেতা। মেয়েকে মাদ্রাসায় ভর্তি করার কারণে বলছে তোর সমস্ত সম্পদ থেকে তোর একেবারে বাতিল বলে ঘোষণা করব, কোনো সম্পত্তি তোর দেওয়া হবে না যদি মেয়ের মাদ্রাসায় থেকে ফিরিয়ে না নিয়ে আসিস। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে ওয়াজ করবেনটা কি? কোন জায়গায় সুবহানাল্লাহ কোয়া লাগে এটাই জানে না, তাহলে ওয়াজটা করবেনটা কি? এখন সুবহানাল্লাহ মাদ্রাসায় পড়াবে না, ছেলেরা পড়তে দিবে না, মেয়েকে পড়তে দিবে না, মাদ্রাসায় পড়ে নাকি জঙ্গি হয়। এক পীরগঞ্জের ভাইয়ের আমার, আপনারা বলুন, বাংলাদেশের যত জঙ্গি হামলা হয়েছে কোন মাদ্রাসা ছাত্র সম্পৃক্ত এর সাথে সম্পৃক্ত আছে? ভাই, মাদ্রাসার কোরআন পড়ে, কোরআন বোঝে, এরা গাঁজা খায় না। এই পাগলামি তো তারা করে যারা রাস্তায় গাঁজা খায়। 50 টাকার গাঁজার জন্য একটা মানুষ মারতে দ্বিধা করে না। কথা বলুন ঠিক কিনা? মাদ্রাসার ছাত্ররা তো তারা আল্লাহর কোরআনকে তেলাওয়াত করে। আমাদের কিছু নাই, আমাদের পাঞ্জাবিগুলো কোকরা হতে পারে, আমরা একটা আদর্শ মানুষ হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? তুমি অনেক হাই সোসাইটির মানুষ হতে পারো, কিন্তু তুমি গাঁজা খাও, তোমার কাম বাজে নাই, আল্লাহর কাছে তোমার চাইনার দাম নাই। কথা বলুন ঠিক কিনা? আপনি গরিব মানুষের সন্তান, টাকা পয়সা নাই, জমি জায়গা নাই, চেয়ারম্যান হতে পারেন নাই, এমপি হতে পারেন নাই, ডিসি হতে পারেন নাই, প্রধানমন্ত্রী হতে পারেন না, আফসোস নাই। আল্লাহ কয় আমার কাছে এমপি বড় না, ডিসি সাহেব আমি হিসাবই করি না। কথা কয় না, কথা জোরে না বললে ওয়াজ হবে না। আল্লাহ কয় ডিসির আমি হিসাবই করি না, প্রধানমন্ত্রীর তো আমি গুনেই না। প্রধানমন্ত্রী আল্লাহ গুনে? কথা কয় না, গুনে? আপনারা নামাজ পড়ে খালি বলছেন আল্লাহ এটার থেকে আমাদেরকে বাঁচাও, আল্লাহ এটা থেকে আমাদেরকে বাঁচাও, এত কান্দা কাঁদছেন, দোয়া কবুল হয় না। খালি বলছেন আল্লাহর ক্ষমতার থেকে নামা, আল্লাহকে পাগলামি করিস না, ক্ষমতা না দেখ ছাড়া করে ছাড়বো। কথা কয় না। আল্লাহ কয় এ দোয়া করতেছিস কেন? ওর পাপ যে পরিমাণ করছে ওর দেখ ছাড়া করে ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? আপনি হাসিনার হিসাব করার টাইম আছে, আল্লাহ নমরুদের বাতায় নাই। কথা কয় না রে? হ্যাঁ রে, হাসিনা মাত্র 20 বছর ক্ষমতা ছিল, নমরুদ 400 বছর। কয়শো বছর? ইব্রাহিমের সাথে গল্প করতেছে, ইব্রাহিমকে ডাক দিয়ে বলতেছেন, ইব্রাহিম তোমার যে কোয়ালিটি আর তোমার যে ভাব, আমার প্রশাসন তোমার কাছে ব্যর্থ হয়। মারার এত বন্দি করলাম তাও তুই বাইসে আসিস, আগুনে পোড়াইলাম সেখান থেকে বাইসে আস, তোর বাসায় কে? রব্বি আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, যিনি হায়াত এবং মৌতের মালিক। নমরুদ একটু মুস্কি হাসি দেওয়া, ভালো কথা, আনা উহয়ী ওয়া ইউমীত, আমি তো হায়াত এবং মৌতের মালিক। ইব্রাহিম কয় তো ছোটো মোটা গাধা না, হাইব্রিড গাধা। কি গাধা? ধরে বলেন কি গাধা? হাইব্রিড গাধা। এর তো এই কথায় আটক করা যাবে না। তো ইব্রাহিম ডাকতে বলছেন তাই নাকি, তুমি এইরকম বিলিয়ার, হায়াত মৌতের মালিক? কেন দেখতে চাস? একটু দেখাইলে ভালো হয়। জেলখানার থেকে 2টার বাইর করছে, বাইর কর, তোর হায়াত কত বছর, তোর কতদিন জেল দিছি? কয় আমার 10 বছর। আর তোমারে? কয় আমার 20 বছর। 10 বছরের কল্লাটা নামায় দেয়া, কয় দেখ আমি মারতেও পারি। ইব্রাহিম বাবা তো মারাত্মক খোদা। খোদা না গাধা? জোরে বল, খোদা না গাধা? গাধা, তাও ছোট গাধা না, হাইব্রিড জাতের গাধা। হ্যাঁ, এইবার আরেকটা ছেড়ে দেখো, তোর ছেড়ে দিলাম। ইব্রাহিম পেরে তো আটক করা দরকার। ইব্রাহিম এবার ডাক দিয়ে বলছেন, এটা কোরআন শরীফের গল্প দাদা, গাল গপ্প দেওয়ার জন্য আসছি? কথা কয় না, গাল গপ্প দিচ্ছি? ইব্রাহিম ডাক দিয়ে বলছেন, ক্বালা ফাইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। জোরে করে আল্লাহু আকবার। হ্যাঁ, হাত উঁচু করে আল্লাহু আকবার। এই আমাদের জাতির পিতার নাম কি?
কে এখন ডিজিটাল বাপ আসে না? এখন ডিজিটাল পিতা আসে না? আগে স্কুলের বাচ্চাদেরকে আমি নিজে জিজ্ঞেস করছি জাতির পিতাকে, ডিজিটাল বাপের কথা কইছে। চিন্তা করে দেখেন, যেই ভাস্কর্য নামানোর জন্য মামুনুল হকরা জেলখানায় গেল, ওই প্রশাসন পিটাইলো, আবার ওই ভাস্কর্য ওরাই গলায় রশিদের টাইনা নামাইল। কথা বলুন ঠিক কিনা? জমিদারি জমিদারি থাকবে গোটা তিনেক চারি, গায়ের জোরে যতই তুমি ডানকে করবা, মরে গেলে এই মানুষের নাই রে কোনো দাম হবে, মরে গেলে এই মানুষের নাই রে কোনো দাম। কথা বলুন ঠিক কিনা? আইসো একা যাইবা একা, কেউ যাবে না সঙ্গে, ভবের মায় আইসা তুমি দিন কাটাইলা রঙ্গে, তুমি দিন কাটাইলা রঙ্গে, একা একা মাটির ঘরে থাকবা জনম জনম ভরে, মাটির সাথে মিশে হবে সব কিছু ফিনিশ। আজরাইল আসিলে বুঝবি মরণ কি জিনিস রে, আজরাইল আসিলে বুঝবি মরণ কি জিনিস। কথা বলুন ঠিক কিনা? আরে চিন্তা করে দেখেন, ইব্রাহিম ডাক ডাকলো, তুমি যদি রব হও তাহলে একটা কাজ করে দেখাও। আমার রব যিনি, তিনি সূর্য পূর্ব দিক থেকে উদিত করে পশ্চিমে ডোবায়, আর তুমি যদি পারো তাহলে পশ্চিম থেকে সূর্যটা ওঠাও পূর্ব দিকে ডোবাও, যেরকম আল্লাহু আকবার। এইবার আল্লাহ তাআলা বলছেন ফাবুহিতাল্লাযী কাফার, আল্লাহকে আমি নমরুদের মাথাটা হ্যাং করে দিলাম। ওই দিন যদি খালি নমরুদের মুখ থেকে বের হইতো, ইব্রাহিম ওই কামটা তো আমি করি, সূর্য পূর্ব দিক থেকে আমি উঠাই, পশ্চিমে আমি ডুবাই। তোর আল্লাহরে ক যদি পারে তাহলে পশ্চিম দিক থেকে উঠাইয়া পূর্ব দিকে ডুবাইয়া দেই। কথা বলুন ঠিক কিনা? এর উল্টা একটা কথা যদি ইব্রাহিমরে কইতো, সেই দিন দুনিয়াতে আর একটা খেলা হইতো। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলছেন ফাবুহিতাল্লাযী কাফার, আমি মাথাটা হ্যাং করে দিছি। নমরুদ কি বলবে দিশা পায় না। হাসিনা কত আন্দোলন ঠেকাইলো, কত কিছু করলো, এশিয়ার নাকি সবচাইতে মেধাবী নেত্রী, অথচ ছেলেদেরকে বললো তুমি কে আমি কি। ছেলেদের স্লোগান ছিল চাকরি মুক্তিযোদ্ধার ছেলেরা পাবে না, রাজাকারের ছেলেরা পাবে। এই কথা বললো কি শুরু হলো, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই কথা না বললেও পারতো। কথা বলুন ঠিক কিনা? তার মানে আল্লাহ মাথা হ্যাং করে ফেলছে, আর মাথা যখন হ্যাং করছে তখন মুখ দিয়ে কি বের হয়েছে ও নিজেও টের পায় না। কথা বলুন ঠিক কিনা? নমরুদ ডাক, এবার নমরুদ চিন্তা করলো, তো মারাত্মক কথা। নমরুদ এবার ডাক দেখো, তোর রবের সাথে আমি একটু মোকাবেলা করতে চাই। তোর রবের সাথে নমরুদ ডাকতে বলছেন, ইব্রাহিম আমি তোমার রবের সাক্ষাৎ করতে চাই, আমি তোমার রবের সাথে যুদ্ধ ঘোষণা করলাম, তোমার রবকে বলো কোন দিন আমার যুদ্ধের মোকাবেলা করবে। ইব্রাহিম ডাকতে বলছেন, আল্লাহ নমরুদ তোমার সাথে যুদ্ধ করতে চায়, তোমার সাথে সংগ্রাম করতে চায়, তুমি কি এই চ্যালেঞ্জ ঘোষণা চ্যালেঞ্জ গ্রহণ করবা নাকি? আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট। আল্লাহু আকবার। আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম, নমরুদরে বলো কোন মাঠে খেলবে, কখন মাঠ খেলবে, কাদেরকে নিয়ে খেলবে, প্লেয়ার রেডি করতে বলো। মাঠ নির্ধারণ করা হলো, দিন নির্ধারণ করা হলো। নমরুদ মাঠের মধ্যে চলে গেলেন, র‍্যাব নিয়ে গেলেন, সীতা নিয়ে গেলেন, কোবরা নিয়ে গেলেন, এসএসএফ বাহিনী যা ছিল, তার মানে যত বাহিনী আছে সব বাহিনী নিয়ে নমরুদ হাজির। মাঠের এক কোনায় ইতিমের মতো দাঁড়িয়ে আছেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বারবার আকাশের দিকে তাকায়, আল্লাহকে বলছেন, আল্লাহ কি করবা, আমি তো একা। নমরুদ ডাকতে বলছেন, ইব্রাহিম আর যদি তোমার রব না আসে, আজকে আমার হাত থেকে তোমার কেউ বাঁচাতে পারবে না, কল্লা নামায় দিব। ইব্রাহিম চোখের পানি ছেড়ে ডাক দেখো, আল্লাহ আমার কল্লা নামাতে চায়। আল্লাহ ডাকতে বলছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও ইব্রাহিম চিন্তা করো না, ভয় পেও না, হতাশ হও না, গোটা দুনিয়ার মানুষ মিলা তোমার কল্যাণ নামাতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মুমিনদেরকে, ঈমানদারদেরকে সাহায্য করা আমি আল্লাহর পক্ষে ওয়াজিব হয়ে যায়। ও ইব্রাহিম ভয়ের কারণ নাই, দাঁড়িয়ে থাকো, আমি আবার প্রশাসন নাযিল করতেছি। আবার কিছুক্ষণ যাক, আবার নমরুদ ডাক দেখো তোমার বাহিনী কর। এইবার ইব্রাহিম
ইব্রাহিম ডাকতে বলছেন অপেক্ষা কর, আল্লাহর বাহিনী হাজির হয়ে যাচ্ছে। ইব্রাহিম কে আল্লাহ বাহিনী পাঠাও। আল্লাহ কয় মশা বাহিনী কই? লাব্বাইক আল্লাহ আমরা রেডি। আল্লাহ তাআলা বলছেন মশার ওই মাঠের মধ্যে আজকে খেলতে হবে নমরুদের বাহিনীর সাথে। সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। কি হবে? খেলা হবে। কি হবে? জোরে বলেন কি হবে? আল্লাহ তাআলা জানা ইব্রাহিমকে বলে, ইব্রাহিম নমরুদের কথায় ভয় পেও না। এইরকম পাতি নেতার সাথে 400 বছর ক্ষমতায় ছিল। কয়শো বছর? গোটা পৃথিবী শাসন করেছে 2 জন মুসলমান আর 2 জন কাফের। তার মানে গোটা পৃথিবীর শাসনকর্তা ছিলেন 4 জন নেতা। তার মধ্যে একজন নেতার নাম হলো নমরুদ। শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবী শাসন করেছেন। আল্লাহ বলছেন এমন পাতি নেতার সাথে 90 মিনিট খেলার সময় নাই, মাত্র 5 মিনিট খেলতে চাই। জোরে বলেন কয় মিনিট? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 5 মিনিট খেলতে চাই। মশা বাহিনীকে নামিয়ে দেওয়া হলো। তাফসীরের কিতাবের মধ্যে আছে এত বেশি মশা আল্লাহ তাআলা পাঠিয়েছেন যে সূর্যের আলো দেখা যায় না, দুনিয়া যেন অন্ধকার হয়ে গেছে, এমন একটা অবস্থা হয়ে গেল। নমরুদকে ডাক দিয়ে বলছেন নমরুদ আল্লাহ প্রশাসন হাজির হয়েছে, তোমার প্রশাসন রেডি করো। এবার নমরুদ চিন্তা করে জীবনে তো এই প্রশাসনের মোকাবেলা করি নাই। সুবহানাল্লাহ, এই প্রশাসন কেমনে মারবো? যারা তীর নিয়ে দাঁড়িয়ে আছে ওরা অবাক, যারা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে তারা অবাক। কি করি এখন? আল্লাহ ডাক ডাকো মশারে, মাঠের মধ্যে যাবি, যাওয়ার পর নাকের ভিতর দিয়ে ঢুকবি, মাথার ভিতরে বসে টুস করে একটা কামড় দিবি, সাথে লাল কার্ড হলুদ কার্ড দেওয়ার কোনো সুযোগ নাই। যেরকম আল্লাহু আকবার। মাথার মধ্যে বসে পড়লেন, নাকের ভিতর দিয়ে ঢুকলো। ওরা রেডি হতে হতেই মশা নাকের ভিতর দিয়ে ঢুকেছে, মাথার মধ্যে টুস করে কামড় দিয়েছে। যার কাছে তীর ছিল তীর ছেড়ে দিয়েছে, আরেকজনের কলিজা বরাবর চলে গেছে। সুবহানাল্লাহ। ওদের তীর দিয়ে ওরাই মরে। তীর রেডি করে রাখছে, মাথার মধ্যে যখন কামড় দেয় মাথা কি ঠিক থাকার কথা? তীর ছেড়ে দিয়েছে, ওর আরেক ভাই মরে গেছে। যার কাছে তরবারি ছিল অন্ধকারে মারছে, খুব আরেকজনের কল্লা নামাই দিছে। কথাটা বোঝেন নাই? 5 মিনিটের মধ্যে মাঠ ফাঁকা। নমরুদ দেখে ডানে বামে কেউ নাই। নমরুদ চিন্তা করলো চাচা যার যার জীবন বাঁচা, এখন কোনো উপায় নাই, এখন আমার দৌড় দেওয়া দরকার। নমরুদ দৌড় দেয় বাড়ির দিকে। নমরুদ বাড়ির দিকে দৌড় দেয়। ল্যাংড়া বসে আল্লাহরে ডাক দেয়, আল্লাহ আমার মাফ করে দাও। আল্লাহকে তোর আবার কি হইলো? ল্যাংড়া ডাক দেয়, আল্লাহ আমার পা চলে না, সব উইকেট তো শেষ করে দিয়েছে, ভালো ভালো মশা দ্বারা। সেনাবাহিনীর নেতা নাই, ওটারও শেষ করে ফেলছে। পুলিশের ডিআইজি নাই, ওটাও শেষ। কমিশনার নাই, ওটাও শেষ। সব প্রশাসনিক বড় বড় লিডারদেরকে শক্তিশালী মশা দ্বারা শেষ করেছে। আমি পঙ্গু মশা কিছুই করতে পারলাম না, আমার তুমি মাফ করে দাও। আল্লাহকে মাফ হবে না, তোর দিয়ে নতুন ইতিহাস আমি আল্লাহ করতে চাই। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ মশারে ডাক দেখা, মশা ওই যে নমরুদ দৌড়া, নমরুদের পিছনে পিছনে যাও, মাথার ভিতরে ঢোকার দরকার নাই, খালি ঘোরো। আমি কত শক্তিশালী আল্লাহ ওর একটু খালি বোঝাও। যেরকম আল্লাহু আকবার। মশা পিছনে যায়, নমরুদ দৌড়ায়। লোকজন ডাক ডাকা, খোদা সারা জীবন দেখলাম মানুষরে আপনি দৌড়ান, আজকে নিজেই দৌড় মারেন কেন? কয় উত্তর নাই। আল্লাহু আকবার কাবীর। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। কথা বলুন ঠিক কিনা? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজার মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা হাসিনা। কেউ ভাবে চিরকাল রয় না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমি বলতেছিলাম 7 শ্রেণীর মানুষ আরশের নিচে জায়গা পাবে। তার 1 নাম্বারটা বলছিলাম, আরো থাকলো কয়টা? কপাল খারাপ,
এটা যদি আমি বলতে যাই তাহলে আজকে এক প্রধান বক্তার ওয়াজ শোনা হবে না। ভাই যেহেতু চলে আসছে আমি আর বেয়াদবি করবো না, ভাইকে কষ্ট দেবো না ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে কোরআন হাদিসের কথাগুলো বলার তৌফিক দান করে। আমি কি আপনাদেরকে খুব বেশি কষ্ট দিয়ে ফেলছি? খুব কষ্ট দিয়ে ফেলছি? একটু হাত উঁচু করে একটা তাকবীর হবে এবার, পারবেন তো ইনশাআল্লাহ? সবাই সবাই হাত তোলেন তো দেখি, একটা তাকবীর হবে, লিল্লাহি তাকবীর, জোরে লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ।